ইমাম সালাত শুরুর পর সালাতে প্রবেশ করলে ইমাম যদি সালাত শেষে সাহু সেজদা দেয়, সেক্ষেত্রে আমি কি ইমামের সাথে সেজদা দিব, নাকি আমার বাকি সালাত শেষ করে পরে সাহু সেজদা দিব? জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে এই জন্যই নিয়োগ দেওয়া হয়েছে যে ইমামের সাথে আপনি সব করবেন, ইমামের সাথে আপনি সব করবেন। অতএব সলাতে দাঁড়িয়ে কিছুই ভুল করেননি আপনি, ইমাম সাহেব ভুল করেছেন, সেই জন্য আপনি সেজদা সাহু দিতে বাধ্য থাকবেন, ঠিক আছে? আবার ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আপনি কিছু ভুল করেছেন, যে সমস্ত ভুলের কারণে সেজদা সাহু লাগেই, কিন্তু যেহেতু ইমাম সাহেবের পিছনে ভুলটা করেছেন, অতএব আপনার সেজদা সাহু ছাড়াই নামাজ শুদ্ধ। যেমন ধরেন আপনি, আপনার আকীদা হইল ইমামের পিছনে আপনি সূরা ফাতিহা পড়েন, আছে না? ইমামের পিছনে আপনি সূরা ফাতিহা পড়েন, যেমন আমিও পড়ি, তবে আমি সবসময় পড়ি না। যদি জোরে কেরাত পড়ে তাহলে আমি শুনি আর আমিন বলি, আর যদি আস্তে কেরাত পড়ে, যেমন জোহর, আসর, এশার তৃতীয় চতুর্থ রাকাতে, মাগরিবের তৃতীয় রাকাতে, তখন আমি সূরা ফাতিহা পড়ি। তো আমার আকীদাতে আমি সূরা ফাতিহা পড়বো, আমি দাঁড়াইলাম, দাঁড়াইয়া এখন হয়তো অমনোযোগী বেখেয়াল হয় নাকি হয় না, তখন আমি এরকম করতেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম, হঠাৎ করে এসে বলছে আল্লাহু আকবার, আল্লাহ, আমি সূরা ফাতিহা না পড়ে আমি কি পড়ছি? আত্তাহিয়াতু পড়ছি। এখন সেজদা সাহু আপনার ওয়াজিব না? কিন্তু যেহেতু আপনি ইমাম সাহেবের সাথে ছিলেন, সেই জন্য আপনি ভুল করার কারণে সেজদা সাহু লাগবে না। আরেকটা দেখাই, ধরেন আত্তাহিয়াতুতে বসছিলেন, আপনি আত্তাহিয়াতুতে বসে এখন আত্তাহিয়াতু করবেন, আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ছেন, একটু পরে ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সূরা ফাতিহা পড়ছি, তা আপনি তখন কি করবেন? হ্যাঁ, তা আপনি একা একা বেড়াগিরি করেন না, ইমাম সাহেবের সাথে সালামটা ফিরে দেন, বুঝছেন তো? হ্যাঁ, যদি এরকম হয় আপনি যেটা বলছেন আপনি মাসবুক, আপনি 2 রাকাত পাইছেন আর 2 রাকাত পান নাই, সেই জন্য ইমাম সাহেব যখন বলবে আসসালামু, তখন আপনি দাঁড়ান কেন? কে দাঁড়াইতে হয়েছে? আপনি ইমাম সাহেব 2 সালাম ফিরাইয়া শেষ করলে তারপরে দাঁড়াবেন, 2 সালাম ফিরাইয়া। কারণ হানাফি মাযহাব অনুযায়ী 1 সালাম ফিরাইয়া তারপরে সেজদা সাহু দেয়, ঠিক আছে? তো এই ইমাম যদি হানাফি মাযহাবের না হইয়া অন্য মাযহাবের হয়ে থাকে, হ্যাঁ, তো সে যদি 2 সালাম ফিরে সেরে যদি বলে আল্লাহু আকবার, 2 সালাম ফিরে তো সে সেজদা সাহুতে যাইতে পারে, তাহলে আপনি সেজদা সাহু দিবেন, হ্যাঁ, এরপরে আপনি দাঁড়াইবেন। এই জন্য আপনি কখন দাঁড়াবেন বলে দিচ্ছি, লুক এট মি। ইমাম সাহেব বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইবার আপনি দাঁড়ান, ধীরে ধীরে দাঁড়াইয়া, হ্যাঁ, আপনার বাকি যে নামাজটা পড়বেন ওইখানে যদি এমন কোনো ভুল করেন যেটা সেজদা সাহু লাগে, তাইলে আপনার সেজদা সাহু দিতে হবে। আর যদি আগেরটার হিসাব মা আলাইক আলাল ইমাম, আগেরটা আপনার উপরে না, সেটা কার উপরে? ইমামের উপরে। বুঝছেন নাকি বুঝেন নাই?